হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার প্রথম ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন চলে আসছি হিলি রেলওয়ে স্টেশনে। এখানে দুইজন বেড়াতে আসলাম, আমি আর রবুল। আজকে কলেজে আসছি, কলেজ থেকে দুইজন ভাবলাম যে একটু রেলওয়ে স্টেশন থেকে ঘুরে আসি। যদি রেলওয়ে স্টেশনে না যাই তাহলে মনে হয় যে কি যেন একটা করিনি বা কোথায় যাইনি। আমরা চলে আসলাম হিলি রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন এখন ট্রেন আসতেছে, বাংলা বান্দা এক্সপ্রেস। হিলিবাসীর একটা আক্ষেপের জায়গা যে এখানে কোনো ইন্টারসিটি ট্রেন দাঁড়ায় না। এখানে যাত্রীদের হাহাকার, যাত্রীরা দাঁড়িয়ে শুধু দেখছে যে এখানে ট্রেন যাচ্ছে, তাদের দেখা ছাড়া কোনো উপায় নেই। তো আমরা ট্রেন দেখে চলে গেলাম একটু ভূত বাংলোতে, মানে রেলওয়ের পরিত্যক্ত জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিএসএফ এর আর কি কাউন্টার বা বিএসএফ এর আওতাধীন জায়গা। বর্ডারের পাশে এখান থেকে আমরা আসলাম যে পুরাতন যেগুলো রেলওয়ে স্টেশন, পরিত্যক্ত বিল্ডিং এগুলা। এখানে দেখুন, এই যে দেখুন এখানে গাছ পড়ে, বিল্ডিং এর উপর গাছ পড়ে বিল্ডিংটি ভেঙে গিয়েছে। আশেপাশে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো সব রেলের, কিছু পরিত্যক্ত, কিছুতে এখনো কাজ চলে। এখানে আমরা যাচ্ছি এখন হিলি ভূত বাংলোতে, সেই পোড়াবাড়ি ভূত বাংলো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন পাশে, রেল লাইনের পাশে ইন্ডিয়া। যারা যারা হাট দুর্বল তারা দেখবেন না। আমরা এখন, আমি এবং রবিউল, পাশে আমাদের পাশে দেখুন ওই যে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলান, ওগুলা ইন্ডিয়ান বাড়ি। রেল লাইনের ওই পাশে এই জঙ্গল বনের মধ্যে দিয়ে আমরা ছুটছি নিজ গতিতে। ওই যে দেখুন রেল লাইনের পাশে যতটুকু ওই পাশ সব ইন্ডিয়া। আমরা বর্ডারের পাশ দিয়ে চলে যাচ্ছি। এখানে বাংলাদেশের গ্রাম, বাংলাদেশের বাড়িঘর, এবং এগুলো সব বাংলাদেশের মধ্যে। রেল লাইনের ওই পাশে ইন্ডিয়া, ওই যে বিজিবি ক্যাম্প। আমরা এখন যাচ্ছি ভূত বাংলোতে। হাট দুর্বল যাদের তারা দেখবেন না। বাগানের ভিতর ভূত বাংলো বলে। এটা রেলওয়ের পরিত্যক্ত বিল্ডিং। এখান থেকে আগে রেলওয়ে পরিচালিত হতো। সময়ের ক্লান্তি ভোগে বিল্ডিংটি এখন পরিত্যক্ত। এই যে বাংলাদেশ বিজিবি ক্যাম্প দেখতে পাচ্ছেন, এইদিকে সব বিজিবি ক্যাম্প। ওই যে ওখানে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন কিনা, ওই যে ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে ওই পাশে, ওগুলো সব ইন্ডিয়ান। ওই দেখতে পাচ্ছেন বিএসএফ, আমাদের ক্যামেরা যতটুকু ধরছে দেখুন ওই পাশে ওই যে বিএসএফ দেখতে পাচ্ছেন। দাদু ওখানে ওই যে উড়ে যাচ্ছে বিএসএফ। যে বিল্ডিং, পরিত্যক্ত বিল্ডিং, ঢুকবো না। আমরা এখন বিল্ডিংয়ে প্রবেশ করব। চলুন যাওয়া যাক, সঙ্গেই থাকুন আমাদের। রেলওয়ে পরিত্যক্ত বিল্ডিং, এই যে পরিত্যক্ত। এখন মানুষজন বৃষ্টির কারণে পাতা টাতা রাখছে আর কি। এগুলো তো রেলের আর কোনো কাজ হয় না। সময়ের ক্রান্তিকালে এই যে দেখুন এখানে গাছছাড়া, গাছগাছালি এগুলাও সব ভরে আছে। এই যে এখানে একটা বিষয় হচ্ছে কি, এখানে সিঁড়ি, যে উপর তালাতে ওঠার জন্য সিঁড়ি করছিল রেলওয়ে কর্তৃপক্ষ। এই যে দেখুন সময়ের সাথে সাথে হারিয়ে গেছে যে সিঁড়ি। এখান থেকে দোতলায় ওঠা যেত, এখন সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখুন সিঁড়ি, কাঠের সিঁড়ি, এই দিক দিয়ে আগে উপরে ওঠা যেত, এখন সব হারিয়ে ফেলেছে সময়ের সাথে। দেখুন বর্ডারের পাশেই, এই যে বর্ডার,
এখানে বর্ডার, গাছগাছালি, এই যে এখানে এইটা বিল্ডিং। এখানে আমি আর রবিউল আসছি, আমরা এখন ওইবার যাব। দেখুন রবিউল পার হয়ে গেল। রবিউলকে ক্যামেরা দিয়ে এইবার আমি ওই বিল্ডিং থেকে বের হচ্ছি, তার আগে দেখাচ্ছি যে কোথায় কি। এটা যত সম্ভব দুইতলা না, আমি বের হয়ে আসলাম ওই বিল্ডিং থেকে। তিনতলা সরি, বিল্ডিংটি ঘুরে দেখলাম। তিনতলা একটা বিল্ডিং আপনাদের দূর থেকে দেখাই। ওখানে পাশে আছে, যেখানে একটা পাশে বিল্ডিং দরজা, ওইটা সব কিছু এখন ভেঙে গিয়েছে। ওইটা দরজা, সেই প্লেস, মনোমুগ্ধকর একটা পরিবেশ। হিলিতে আসলে আমরা এখানে আসি, যে বিজিবি ক্যাম্প, ওখানে বিজিবি ক্যাম্প বাংলাদেশ সীমানার মধ্যে। এগুলা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান বিএসএফ, ওগুলা সব ইন্ডিয়ান বাড়ি দেখতে পাচ্ছেন। বাড়ি ওগুলা সব ইন্ডিয়ার মধ্যে। রেল লাইনের ওই পাশে ওই দেখুন যে ইন্ডিয়ান বাড়ি। আমি আর রবিউল রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এই পাশে বাংলাদেশ। আমরা এখন বিএসএফের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কথা বলে কি না। দেখুন রেল লাইনের এই পাশ আর ও পাশ, কোনো তার কাটা কিচ্ছু, ঘেরা টেরা কিছু নাই। ওরা দাদু হয়, দেখুন বিএসএফ দাদুরা ওখানে বসে আছে। দাদু হয় ওখানে ইন্ডিয়ান বিএসএফ দেখতে পাচ্ছেন হয়তো, ওনারা হাত ইশারা করলো। এবং আমাদের এটা কিন্তু আমাদের হিলি বর্ডারের পাশেই, মানে হিলি রেল স্টেশনের পাশে এটা। ওখানে আমরা ভূত বাংলো দেখে ওখান থেকে সরাসরি চলে আসলাম হিলি রেলওয়ে স্টেশনে। যে পাশে ইন্ডিয়া দেখাচ্ছি যে ভারতের ওই পাশে ওয়াল পাশি তার কাটা সিস্টেম, ভাঙা গাছ। রেল স্টেশনের ঐতিহ্যবাহী সেই তেঁতুল গাছ, ওখানে মাদ্রাসা, গেট। দুঃখের বিষয় হলো এখানে ইন্টারসিটি ট্রেনের কোনো স্টপেজ নেই। এইটা একটা হিলিবাসীর আক্ষেপের জায়গা। দেখি হওয়ার সম্ভাবনা আছে, কতদূর পর্যন্ত কি হয়। আমরা এখন যাব বর্ডারে। এতক্ষণ আপনাদের দেখালাম সীমান্ত প্রহরী, এখন যাব আমরা মেন বর্ডারে, যেখান দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বাংলাদেশ পারাপার হয় এবং ভারত থেকে বাংলাদেশে পার হয়। আমরা আপনাদের পয়েন্টে নিয়ে যাব, সীমান্তের 0 পয়েন্টে আমরা এখন যাব। সো আপনারা আমাদের পাশেই থাকুন, চলুন যাওয়া যায়। এই যে দেখুন একটা বিস্ময়কর জিনিস, এখানে আমাদের বাংলাদেশের যে তার কাটা দেখুন সামনে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, ওখানে ইন্ডিয়ান আর কি পাশি। তাহলে মাঝখানে তেঁতুল গাছ, এখানে বেলের গাছ। আমার প্রশ্ন হলো এগুলা খায় কে? বাংলাদেশ না ইন্ডিয়া? মানে দুপাশে তার কাটা, মাঝখানে গাছ। দেখুন যে বাংলাদেশের ছাগল, ওখানে তার কাটার ওই পাশে বাংলাদেশের ছাগল। ওই যে ইন্ডিয়ার গাড়ি পার হচ্ছে, এটা হলো ব্যাটালিয়ান ক্যাম্প, ওই পাশে ইন্ডিয়া।
পাশের ওই পাশে ইন্ডিয়ান বাড়ি, ইন্ডিয়ান গাছ ওই পাশে। আমরা আপনাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি যে হিলি বর্ডারের মেন পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া থেকে গাড়ি বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশের আপনারা সামনাসামনি দেখতে পাচ্ছেন ওই যে গাড়িটি বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো এবং বাংলাদেশে এসে পানামা পোস্টে গাড়িটি আনলোড করবে এবং পুনরায় ভারতে ফিরে যাবে। আমরা এখন ঢুকছি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। ভারতে যদি আপনারা যেতে চান তাহলে এখানে অবশ্যই আসতে হবে। এখানে আপনাদের কাগজপত্র সব ঠিকঠাক করে তারপরে ভারতে প্রবেশ করতে হবে। ধন্যবাদ।